বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দলে। এই ওয়ার্ডে মোট ১২টি বুথে ৯টি বুথেই জয়লাভ করেছে বিজেপি। ওয়ার্ডের সবকটি বুথ মিলিয়ে ১০০রও বেশি ভোটে ওই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি। তার জেরেই এই হামলা বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে। ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয় নিয়ে বিস্তারিত জানবো, ওদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসা তো অব্যাহত রয়েছে। ভোটের ফলাফলের পরেই দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, ভাঙড়ে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, ভোট পরবর্তী হিংসা চরিতার্থ করার জন্য এক শ্রেণীর মানুষ কিন্তু উঠে পড়ে লেগেছে, যেখানে শাসক দলের মানুষের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠছে। সব থেকে বড় কথা তোমাকে বলি, দক্ষিণ ২৪ পরগনা জেলার কারিকপাড়ার দিঘিরপাড় অঞ্চলের এলাকায় ইতিমধ্যে দুষ্কৃতীদের তাণ্ডব ঘটেছে। সেই দুষ্কৃতীদের তাণ্ডবটি এলাকার যে পার্টি অফিস রয়েছে, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাজপুর সোনারপুর ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দলে ১২টি বুথের ৯টি বুথে জয়লাভ করেছে বিজেপি। সেখানে কিন্তু বিজেপির উপরে আক্রমণ চালাচ্ছে শাসক দল, এমনই একটি অভিযোগ উঠেছে। সেই জয়লাভ করার পরে কিন্তু এমন একটি অভিযোগ উঠেছে, সেখানে বিজেপির যে পার্টি অফিস ছিল সেখানে কিন্তু গতকাল রাত্রে দুষ্কৃতীরা উপস্থিত হয়ে পার্টি অফিস ভাঙচুর চালায়। ভাঙচুর চালাবার সঙ্গে সঙ্গে সেখানে আগুন লাগিয়ে দেয়। তবে পার্টি অফিসের মধ্যে কেউ ছিল না, তাই কোনো হতাহতের খবর নাই। তবে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কিন্তু সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে। তবে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে তারা কিন্তু এই কথাগুলো অস্বীকার করেছে। না, এবারে এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে? তুমি যেমনটা বললে যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশের পদক্ষেপ কি এই ঘটনায়? তদন্ত শুরু করছে, বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায় এবং এখনো পর্যন্ত এলাকায় টহল রয়েছে। যেহেতু বিজেপির ওই এলাকাটা বিজেপির একদম দখলে, কিন্তু সেই বিজেপির দখল থাকার কারণে বিজেপির যারা মানুষ রয়েছে সেখানে তাদেরকে পুলিশ প্রশাসন নিজেরা গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে বিজেপি আশ্রিতরা তাদেরকে মারধর করার চেষ্টা করার জন্য তারাও পুলিশকে কিন্তু মৌখিকভাবে জানিয়েছিল। তবে পুলিশ কিন্তু ইতিমধ্যে এলাকায় রয়েছে এবং সেখানে কিন্তু বিশাল টহলের ব্যবস্থা করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। না, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে বারংবার অভিযোগ উঠছে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা, কোথাও হুমকি দেওয়ার, বিভিন্ন জায়গায় কিন্তু অভিযুক্ত তৃণমূল। এবার যে ঘটনা উঠেছে সেটা হচ্ছে সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দলে। সেখানে বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্ডের সবকটি বুথ মিলিয়ে এখানে ১০০রও বেশি ভোটে জয়লাভ করে বিজেপি এবং তারপর থেকে এই হামলা, এমনটাই অভিযোগ করছে বিজেপির তরফ থেকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তবে এই পুরো বিষয়টা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সোনারপুর দক্ষিণ বিধানসভার এই ২৬ নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিস ছিল দীর্ঘদিনের। এই পার্টি অফিস থেকে গতকাল রাত্রিবেলা তৃণমূলের দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়ে গেছে, সমস্ত আসবাবপত্র নষ্ট করেছে। পার্টি অফিসের ছাদটাকে, ওই টিনের সেটটাকে নষ্ট করে দিয়ে গেছে, দরজা ফরজা সব ভেঙে দিয়ে গেছে, যা আসবাবপত্র ছিল সব বাইরে বার করে আগুন ধরিয়ে দিয়ে গেছে। আমরা এই ২৬ নম্বর ওয়ার্ডে এবারে ২০২৪ লোকসভা নির্বাচনের ১২টা বুথের মধ্যে ৯টা বুথেই জয়লাভ করাতে তাদেরই গাত্রদাহ এবং তাদেরই গায়ের জ্বালা। এবং আমাদের শুধু পার্টি অফিসে, আমাদের বিভিন্ন কর্মীদেরও ইনডাইরেক্টলি ডাইরেক্টলি থ্রেট দেওয়া হচ্ছে, রাস্তাঘাটে গেলে তাদের গালাগাল করা হচ্ছে, বিভিন্নভাবে পার্টি কর্মী ডিস্টার্ব করা হচ্ছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই এবং শান্তি, এলাকায় শান্তি চাই এবং যারা দোষী যারা তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই। তৃণমূলের দুষ্কৃতীরাই করেছে, তারা হেরে যাওয়ার ভয়ে তারা এই অত্যাচার চালাচ্ছে। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, আমরা আমাদের লিগাল সেলের সঙ্গে কথা বলেছি, আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।